আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে নোকিয়া 5710 এর বেসিক ফিচার্স এবং স্পেসিফিকেশনসগুলো শেয়ার করেছিলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফোনটি কেনার পাঁচটি কারণ। আপনার সাথে শেয়ার করব 5 রিজন টু বাই নোকিয়া 5710। যে পাঁচটি কারণে আপনারা চাইলে নোকিয়া 5710 কিনতে পারেন। তো কি কি কারণে চাইলে আপনারা কিনতে পারেন সেটা আপনার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, নোকিয়া 5710 এক্সপ্রেস অডিও এই ফোনটি কেনার প্রথম যে কারণ সেটি বলবো নর্মাল ফোন। যারা সাধারণ ফোন ইউজ করতে চান, সাধারণ বাটন ফোন ইউজ করতে চান, তাদের জন্য এই ফোনটি। প্রথম কারণ হচ্ছে, যদি আপনার নর্মাল ফোন বেসিক বাটন ফোন ইউজ করতে চান, টাচ মোবাইল ইউজ করতে চান না, দ্বিতীয়বার টাচ মোবাইল আছে বাট তারপরে একটি বেসিক কলের জন্য বেশি কল আছে, সেক্ষেত্রে বাটন ফোন দিয়ে আপনার রিসিভ করতে সুবিধা, কথা বলতে অনেক লং টাইম কথা বলতে সুবিধা, সেক্ষেত্রে যদি নিতে চান অবশ্যই নোকিয়া 5710 ফোনটি কিনতে পারেন। তো 2 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে সাথে রয়েছে ইয়ারবাডস। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সাথে রয়েছে ইয়ারবাডস। আপনাদেরকে যারা ফোন ইউজ করতে চান বাট রিসিভ করে কানে ধরে রাখতে লং টাইম কথা বলতে অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে যখন ইয়ারবাডসটা আপনার থাকবে সেটা আপনি জাস্ট রিসিভ করে কানে লাগিয়ে দিয়ে লং টাইম কথা বলবেন, আপনি কাজের ক্ষেত্রে কাজ করতে পারবেন, কোনো টেনশন থাকবে না। তো আপনারা ইয়ারবাডসের ব্যবহার তো অবশ্যই জানেন, বাট আপনারা যদি নর্মাল ফোন ইউজ করতে চান সেক্ষেত্রে তো ইয়ারবাডস কানেক্ট করা যায় না। তো সেক্ষেত্রে নোকিয়া নিয়ে এলো সাথে ইয়ারবাডস। তো সেক্ষেত্রে নোকিয়া এই ফোনটি নিলে সাথে যখন ইয়ারবাডস থাকবে, আপনি লং টাইম কথা বলেন বা রিসিভ করেন, ব্যস্ত থাকলেও আপনি চাইলে আপনার কথা চালিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে তো নোকিয়া 5710 কেনার 2 নম্বর কারণ হচ্ছে এটা সাথে থাকা ইয়ারবাডস। তো এই ফোনটি কেনার 3 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে এটার লুক। আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল ফোনে সাধারণত এই লুকটি পাওয়া যায় না, অনেক কম। যে একটা এক্সপ্রেস আগে ছিল সেটা এই শেপটি ছিল, বাট পিছনে দেখতে পাচ্ছেন সবকিছু মিলে অ্যামেজিং একটা লুক রয়েছে এই ফোনের মধ্যে। তো এই ফোনটি কেনার 3 নম্বর কারণ বলবো এই ফোনটির লুক, এই ফোনটির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফোনটি কেনার 4 নম্বর কারণ বলবো এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি এবং নর্মাল ফোনের মধ্যে সাথে রয়েছে ক্যামেরা এবং ফ্ল্যাশ, এবং এর সাথে রয়েছে ডুয়েল সিম স্লট এবং এসডি স্লট। সবকিছু মিলিয়ে এই ফোনটি কেনার 4 নম্বর কারণ বলবো ব্যাটারি, ডুয়েল সিম স্লট এবং একটা এসডি স্লট এবং ক্যামেরা। ফাইনাল এবং 5 নাম্বার এবং লাস্ট যে কারণটি বলবো সেটা হচ্ছে এই ফোনটির দাম 270 দিরহাম। এই ফোনটি সবকিছু মিলিয়ে এই ফোনের সাথে ব্লুটুথ, আপনার সাধারণত একটি ব্লুটুথ কিনতে, এয়ারবাডস কিনতে চাইলেও এটার প্রাইস অলমোস্ট 150 দিরহাম বা 200 দিরহাম এরকম হয়ে যায়। তো ফোনে এই মোবাইল ইউজ করতে হয়, সাথে এয়ারবাডসটি হাতে নিয়ে ঘুরতে হয়। তো একসাথে যখন পেয়ে যাচ্ছেন সবকিছু মিলিয়ে, এবং এটার যে দামটা নির্ধারণ করা হয়েছে 270 দিরহাম, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 8000 টাকার কাছাকাছি। তো সবকিছু মিলিয়ে অ্যামেজিং একটা প্রাইস দেওয়া হয়েছে। সেজন্য এই ফোনটি কেনার ফাইনাল এবং 5 নাম্বার কারণ হচ্ছে এই ফোনটির দাম। তো সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলে দিই, এটা কোনো স্পন্সরশিপ ভিডিও না, জাস্ট আপনাদেরকে আমার ধারণাটা শেয়ার করলাম। যে 5টি কারণ বললাম, এই 5টি কারণে আপনারা চাইলে আপনারা নোকিয়া 5710 এক্সপ্রেস অডিও ফোনটি কিনতে পারেন। সাধারণ একটি ফোন এবং ডিজাইনটাও অ্যামেজিং। আমি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।